আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা মজাদার স্ন্যাক্স শেয়ার করব, যেটা আপনি ইফতারিতে অথবা সন্ধ্যায় ট্রাই করতে পারেন। এটা ছোট থেকে বড় সবারই অনেক ভালো লাগবে। বাচ্চারা অনেক বায়না করে সন্ধ্যার সময়, এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই কম সময়ের মধ্যে এটা বানানো যায় এবং খুবই অল্প পরিমাণ জিনিস দিয়ে এটা তৈরি করা যায়। চলেন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। এরপর যে আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়েছি, এখানে অবশ্যই তেলটা দেবেন। এরপর যে আমি তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি। এর পর্যায়ে আমি পানি দেব। পানি দিয়ে এখানে একটা ডো বানাইতে হবে। আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে পানি দিবেন। পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এই তো আমাদের এখানে প্রায় ডোটা তৈরি হয়ে গেছে। এই তো আমাদের ডোটা এখন তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি। এরপর যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দেব। আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর সামান্য কয়েকটা কাঁচামরিচ, আপনাদের ঝাল অনুযায়ী এখানে পেঁয়াজ কুচি দেন। তারপর লবণ দিয়েছি স্বাদ মতন, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। তারপর আমি একটা ডিম দিয়েছি। অবশ্যই এখানে একটা ডিম দিতে হবে। এখানে আমি আরেকটা বাটিতে ঢেলে নিয়েছি, কারণ ওখানে ধরতে ছিল না, এর জন্য আমি এটা এবার ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিক্সড করতে হবে, নাহলে এটা খেতে ভালো লাগবে না। এর পর্যায়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। এর পর্যায়ে আমি আলুগুলো এই যে মিশিয়ে রেখেছি এগুলো দিয়ে দিব। দেওয়ার পর এখানে 2-3 মিনিট করে ভালোভাবে নেড়ে নিব। এখানে 2-3 মিনিট করে এটা ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে আসবে। আলুটা যখন প্রপার সিদ্ধ হয়ে আসবে, দেখেন আমার প্রায় এখানে হয়ে আসছে। আপনারা এখানে চাইলে আরেকটু লাল করতে পারেন, আমি এখানে লাল করে নেই। এ পর্যায়ে ডোটা আরেকটু মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী এটা কেটে নিন। আমি এখানে এটা নেওয়ার পর হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা বেলুনের সাহায্যে একটা লম্বা করে বেলে নেব। এটা অবশ্যই লম্বা করে বেলতে হবে আর পাতলা করতে হবে, যাতে করে এটা মোটা না হয়। এ পর্যায়ে আলু পুরগুলো আমি দিয়ে দেব, এভাবে লম্বা করে দিয়ে দেবো। এ পর্যায়ে আমি চারপাশে পানি আর দিয়ে দেবো, যাতে করে এটা আঠার মতন লেগে থাকে। এ পর্যায়ে সম্পূর্ণ চারপাশে পানি দেওয়ার পর এভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে এটা ঢেকে দিতে হবে। এই পাট একবার ওই পাট একবার দিয়ে দিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা করে নেবেন। করে নেওয়ার পর এর পর্যায়ে একবার গোল করে নিতে হবে। এভাবে রাউন্ড করে এখানে আস্তে করে রাউন্ড করতে হবে, নাইলে পুরগুলো বের হয়ে যেতে পারে। আমি যে প্রসেসে দেখাচ্ছি ঠিক এই প্রসেসে এটা করে নেবেন। এর পর্যায়ে আমি এখানে একটু পানিতে আটকাই দিব, যাতে করে